বর্তমান সময়ের বলিউডের সবচেয়ে জনপ্রিয় অভিনেতা সালমান খান। বলিউডে এখন তার ছবি মানেই হিট, বক্স অফিসে কোটি কোটি রুপির ব্যবসা। এলো কেয়া সুপার বিউটি সোপ, নতুন রূপে নতুন সৌরভে, ভিটামিন ই সমন্বয়ে, শুধুমাত্র তোমারই যত্নে, কারণ তুমি স্পেশাল। প্রযোজকরা তাই নির্দ্বিধায় যে কোনো ছবিতেই তাকে নিয়ে বাজি ধরতে রাজি। শুধু পর্দায় নন, পর্দার বাইরেও নানান ঘটনার জন্য আলোচিত তিনি, কিন্তু তারপরও ভক্তদের কাছে সবসময় প্রিয় তিনি। শমী আলী থেকে শুরু করে ক্যাটরিনা কাইফ, বলিউডে একের পর এক অভিনেত্রীদের সঙ্গে জড়িয়েছে তার নাম, কিন্তু এখনো পর্যন্ত কারো গলায় মালা দেননি তিনি। হয়তো আর বিয়েও করবেন না তিনি, তবে এই নায়কের বিয়ের সুর বেজে গিয়েছিল অনেক আগে। বিয়ের কার্ডও ছাপা হয়ে গিয়েছিল। 27 মে 1994 সেই দিনই বিয়ে করার কথা ছিল সালমান খান ও সঙ্গীতার, কিন্তু তার আগেই তাসের ঘরের মতো ভেঙে পড়ে তাদের সম্পর্ক। কি এমন ঘটেছিল? সালমান এবং সঙ্গীতার মধ্যে কি তৃতীয় ব্যক্তির আগমন ঘটে? সঙ্গীতার সঙ্গে একসময় তুমুল প্রেম ছিল সালমানের। সাজিদ নাদিয়াওয়ালা সালমান খানের ভীষণ কাছের বন্ধু, তিনি জানিয়েছিলেন সেদিনের সেই বিশেষ ঘটনার কথা। সাজিদ জানান, ঠিক ছিল ওই বছরের 18 নভেম্বর বাবা সেলিম খানের জন্মদিনের দিনই বিয়ে ঠিক হয়েছিল সালমান ও সঙ্গীতার। বাড়িতেও প্রস্তুতি শেষ, তবে আচমকাই ঠিক 5 দিন আগে খোদ সালমানই ঘটিয়ে ফেলেন চরম অঘটন। জানিয়ে দেন তিনি বিয়ে করছেন না। কারণ হিসেবে জানিয়েছেন তার নাকি মুড নেই, অর্থাৎ ইচ্ছে নেই, সেই কারণে তিনি বিয়ে করতে পারবেন না। সকলেই ভীষণ অবাক হয়ে গিয়েছিলেন, এমনটা কেউ করতে পারে? তবে সালমান খানের মুখের উপর কথা বলার সাহস আর কয়জনেরই বা আছে? এরপর কেটে গিয়েছে বহু বছর, অতীতের তিক্ততা আজ আর নেই ওদের মধ্যে। সালমানের সঙ্গে ভালোই সম্পর্ক রয়েছে সঙ্গীতার, মাঝে মধ্যে একসঙ্গে ঘুরতে দেখা যায় তাদেরকে।